বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে করোনা। লকডাউন পরিস্থিতিতে কাজ হারিয়েছেন বহু মানুষ, বন্ধ হয়ে গিয়েছে বহু সংস্থাও। কম বেশি একই ছবি গোটা দেশ সহ রাজ্যেও। এমন সার্বিক পরিস্থিতির মধ্যেও নাকি 40% কর্মসংস্থান বৃদ্ধি করেছে রাজ্য সরকার। বাঁকুড়ার সভা থেকে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে যখন এই করোনার সময় 40% বেকারি বেড়েছে, বাংলায় গর্ব করে আমরা বলতে পারি আমরা 40% বেকারি কমিয়ে দিয়েছি। উনি নাকি এখানে 40% বেকারি কমিয়ে দিয়েছেন, সারা দুনিয়ায় রেকর্ড করেছেন উনি। ওকে এবারে ডাকবে নোবেল প্রাইজ দিতে, মিথ্যা কথা বলার জন্য নোবেল প্রাইজ। লকডাউনের পর ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য বিশেষ ট্রেন চালু করেছিল কেন্দ্র। সেই ট্রেন ধরে এ রাজ্যে ফেরেন বহু পরিযায়ী শ্রমিক। তাদের আশা ছিল কর্মসংস্থানের ব্যবস্থা করবে রাজ্য সরকার। কয়েক মাস বাড়িতে কাটানোর পর কোনো কাজ না পেয়ে অনেকেই ফিরে যান আবার ভিন রাজ্যে। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আক্রমণ, মানুষকে ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী। এসব গল্প তো আমরা 10 বছর ধরে শুনছি। তারপরে লক্ষ লক্ষ ছেলে পশ্চিম ভারতে চাকরি করতে যাচ্ছে কেন? এই 40% কমিয়েছেন, তারা কি কাজ দিয়েছেন? সেটা কি 100 দিনের কাজই দিয়েছেন, নাকি সরকারি চাকরি দিয়েছেন? কোথায় তথ্য আছে সেটা দিন। উনি খালি একটা সংখ্যা বলে দেন প্রেসের সামনে। অনেক বোকা বানিয়েছেন, লোক আর বোকা বানতে তৈরি নেই এখানে। 40% কর্মসংস্থানের তত্ত্ব আগেও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের সভা থেকে মুখ্যমন্ত্রী সেই দাবি করেছিলেন। সারা দেশে বেকারত্বের হার যখন 45% বেড়েছে, 45% বেড়েছে, বাংলা একমাত্র জায়গা সেখানে বেকারের হার আমাদের এখানে 40% কমে গেছে। এটা নিয়ে গর্ব করবেন না? তবে মুখ্যমন্ত্রীর দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। এত মিথ্যে একজন মহিলা বলতে পারলেন কি করে? উনি কি বললেন? উনি বললেন 1,36,00,000 কর্মসংস্থান। তৃণমূল বাড়ির লেখাপড়া জানা শিক্ষিত যুবক বিশ্বাস করে না। প্রশ্ন উঠছে, এই 40% কর্মসংস্থানের তত্ত্ব কিসের ভিত্তিতে? মাত্র 4 মাসের ব্যবধানে একই পরিসংখ্যান কি করে পেশ করেন মুখ্যমন্ত্রী? এমন ঘটনায় বিরোধীদের দাবিকে জোরদার করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।